জন্য রেডি হয়ে গেছি। আজ হাফ ডে বলে আমি লাঞ্চ নিই না, এসে লাঞ্চ করবো, তো দেখতে থাকুন। স্কুল থেকে এসে আমি টিফিন করে যাইনি তো, তাই আমার কিছু খাই খাই মনে হচ্ছিল, আর রুটি পরোটা খেতে তো আমার একদমই মনে হচ্ছিল না। তাই ভাবি ওই ডো থেকেই আমি আজকে হোম মেড নুডলস বানাবো। তো প্রথমেই একটা সফট ডো নিয়ে ওটাকে বেলে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নুডলসের মতন। তারপরে আমরা এখানে জল ফুটতে দিই, জলটা যখন একটু গরম হয়ে আসে অত দিয়ে দিচ্ছি নুডলসগুলো এক এক করে, দিয়ে ওটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নামিয়ে এবার কড়াই তেল গরম হতে দিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চপ করা, এবার দিয়ে দিচ্ছি চপ করা গার্লিক অ্যান্ড চপ করা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, কারণ কি ম্যাগি মশলা না হলে স্বাদই আসবে না। এটা দিয়ে আমরা একটুখানি নাড়াচাড়া করছি, তাহলে মশলাটা একসঙ্গে ওই যে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। নিয়ে আমরা একটু ওকে একটু গ্রেভি গ্রেভি হোক যার থেকে, তারপর ওটাকে মিশিয়ে আমরা এক এক করে একটু লেবুর রস দিয়ে, এইদিকে দেখুন মায়ের ভাত ফুটছে, মা ওটাও ক্যামেরায় শুটিং করে দিয়েছে। তারপরেই আমরা নুডলসগুলো বয়েল করা দিয়ে দিয়েছি আটার, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যান্ড রেডি আমাদের হোমমেড নুডলস। আমরা এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি যখন টেস্ট করলাম, ও যা লেগেছিল না আমাকে, এখনো মুখে স্বাদ আছে আমার, দারুণ লেগেছিল আমার। তারপরেই আমি একটু শ্যুট করছিলাম, আর এত গরম, আমি তো পুরো আমার মুখে হালটাই দেখে বুঝতে পারছো পুরো ঘেমে গেছি। তারপরে দুপুর হতেই আমাকে মা ভাত দিয়ে দিচ্ছে, প্রথমেই দিল গরম গরম ধুয়ে ওঠা ভাত, উচ্ছে ভাজা হলে আমার মায়ের আর কিছুই লাগবে না, ওটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তারপরেই ছিল শাক ভাজা অ্যান্ড আলু মাখাটা আমার তো খুব প্রিয়ই লাগে। কেন বন্ধুরা জানেন তো, আমার মা সবসময় করে, আমি মাকে বলি কেন কি আমার আলু মাখা খেতে খুবই ভালো লাগে। তারপরে ছিল পটলের একবারে একটা তেল ঝাল, ও যা ছিল না সত্যি কি বলি, আমার তো এডিট করতে করতে যা জল এসেছিল মুখে। তারপরে দিল ডাল মুসুরির, এখন তো শ্রাবণ মাস চলছে তাই মা খুব সিম্পলি ডিশ করছে। তারপরে এলো টেস্টের বেলা, তাই প্রথমে আমি নিলাম ডাল আর শাক ভাজা, ও কম্বিনেশনটা যা লাগছিল না কি বলি। তারপরে নিলাম একটু পটলের আলু আর একটু গ্রেভি, মাখিয়ে খেলাম, ও চিকেন ছেড়ে খেতে মন হবে, একদম চিকেনের মতন ছিল, আমার তো দারুণ লেগেছে। তারপরে একটু বিকালের দিকে আমরা বেশ যাচ্ছিলাম, ড্যামটা দারুণ লাগছিল, জল একটু কমেছিল বলে না। তারপরে আমরা একটু হরা ভরা গাছ দেখাচ্ছি, এখানে কত রকমের গাছ ছিল, এখানে তো মাঝে মাঝে বৃষ্টি হয় তাও কত হরা ভরা গাছগুলো, আর আমার তো দারুণ লাগছিল, মনে হচ্ছিল দাঁড়িয়ে দু চারটে ফটো তুলি, বাট কী করবো বেলাও হচ্ছিল সেরকমই। এটা হচ্ছে পার্টি প্লট, এখানে সব বিয়ে ঘরে হয়, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আমি একটু মাঠে দাঁড়িয়ে শ্যুট করছিলাম, এই যে এখানে বাদাম জমি, এখানে খুব সুন্দর করে একদম দেখছেন বন্ধুরা, লাইনে করেছে বাদাম চাষ। তারপরে আমরা আবার একটু মাঠে শুটিং করছিলাম, এখানে তো ঘাস দারুণ লাগছিল, আমার তো মনে হচ্ছে ঘাসে যে একদম এইদিকে দেখুন আমরা মা আমি একটু কেরামতি করছিলাম, দেখতে থাকুন। তারপরে আমরা চলেছিলাম বিঠ্ঠল বাবার মন্দিরে, ওখানে দেখো মহাদেবের একটা ভিডিও করেছি, মহাদেবের একটা মন্দির ছিল, এখানে তো বেশ ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ বসে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে বন্ধুরা আমি ঘর যাওয়ার সময় একটা নট স্যুপের প্যাকেট নিয়েছি আমার জন্য, দাদার জন্য। তারপরে ঘরে যেয়ে আমি বানিয়ে নিলাম স্যুপটা, অ্যান্ড এটাকে আমি করে যখনই টেস্ট করলাম,
যখনই টেস্ট করলাম আমার তো বেশ দারুণ লেগেছে। আর আমি একটু গাঢ় গাঢ় করেছিলাম, কেন কি আমার গাঢ় গাঢ় খেতে খুব ভালো লাগে।